হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি ঝুমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি যাচ্ছি তারকেশ্বরে। তো আজকের তারকেশ্বরের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু ভোরবেলা উঠেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি, অন্ধকার ছিল আর ট্রেনেতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। তো এখন আছি শিয়ালদাতে। তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, সব বাবার ভক্ত। তো তোমরা দেখতেই পেলে শিয়ালদাতে কত ভিড়, কত কষ্ট করে তবে আমি বাসে উঠেছি। তো শিয়ালদা থেকে বাসে উঠে গেছি, এখন যাব হাওড়াতে। চলো হাওড়াতে গিয়েই কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন হাওড়াতে নেমে গিয়েছি আর দেখো এখানেও প্রচুর ভিড়। এখন আমরা যাব স্টেশনে, হাওড়া স্টেশন। ওখান থেকে শেওড়াফুলি থেকে জল নেবো, তারপর হাঁটা স্টার্ট। তো চলো, দেখতেই পাচ্ছ যে আমি তো শেওড়াফুলির ভিডিওটা করতেই পারিনি, কারণ ওখানে এত ভিড় ছিল ওখানে, কারণ ফোন বার করা সম্ভব ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। এই দাদাগুলো কালীঘাট থেকে এসেছিল মায়ের মূর্তি নিয়ে, খুবই আনন্দ করতে করতে যাচ্ছিল। তো এনাদের সাথে আমরাও খুব এনজয় করলাম, খুব মজা করতে করতে এনাদের সাথে আমরাও যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ডাকাতকালী মায়ের কাছে এসে পৌঁছে গিয়েছি। তো এখানে প্রচুর ভিড়, প্রচুর ভক্তর আগমন এখানে, চারিদিকে প্রচুর ভিড়। এখানে পুলিশ প্রোটেকশানও আছে। আর এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব না, তবুও মায়ের মুখটা দেখানোর জন্য আমি ফোন বার করে ভিডিও করলাম। চারিদিকে প্রচুর লোকজন। মায়ের মুখটা কতটা ভালো করে দেখাতে পেরেছি আমি জানি না, তবুও চেষ্টা করলাম ভিডিওটা করার। এটা হচ্ছে ডাকাতকালী মায়ের মন্দির। এখানে ভিডিও তো করতেই দিচ্ছে না, এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব না। তারপরে আমরা চলে আসলাম কাশী বিশ্বনাথে। এটা কাশী বিশ্বনাথ। তো এখানে লাইন দিয়েও জল দিতে হয়। তো আমি তো জল দিয়ে দিয়েছি আর তারপর আমি ভিডিওটা শ্যুট করলাম। তো বন্ধুরা, ডাকাতকালী আর কাশী বিশ্বনাথে জল ঢালার পর আমরা এসে পৌঁছেছি ওয়েলকাম টু তারকেশ্বরের গেটের সামনে। তো এখানে আসার পর তো আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি একটু হাঁটতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপর মনের জোর নিয়ে যে না, যেতেই হবে বাবার কাছে। তো এসে পৌঁছালাম বাবার দরবারে। তো দেখতে পাচ্ছ যে তারকেশ্বরের ভিতরে কত ভিড়, এটা ভিতরের ভিডিও। আর তারপর আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে মন্দিরটা তো কিছুতেই দেখতে পাচ্ছিলাম না, তবুও চেষ্টা করলাম তোমাদের জন্য একটু ভিডিও করে দেখানোর জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে তারকনাথের দুধ পুকুর। এই পুকুরে স্নান করলে নাকি পাপ মুক্ত হয়। তো স্নান তো করতে দিচ্ছে না, তো জল নিয়ে মাথায় দিয়েছিলাম। তো আমার এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে, কারণ এই পুকুরের চারিদিকে গিল লাগানোটা। কারণ এখানে যে পরিমাণের ভিড় হয়, প্রচুর পরিমাণের ভিড় হয়, যে কোনো মুহূর্তে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। তো আমার ভিডিও কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।